হারুনকেও ছাড় দিয়ে কথা বলি নাই ডিবি অফিসে। শুধু জুলাই যোদ্ধা না, আমি জানুয়ারি থেকে ডিসেম্বরের যোদ্ধা ছিলাম। সিনিয়র নেতৃবৃন্দকে কিছু মোটামুটি খাওয়া দিত, ওদেরকে খুব একটা ভালো খাওয়া দিত না, ভালো ক্যান্টিনের জিনিস দিত না। আমি ওইখানে গিয়ে যখন তাদের সঙ্গে থাকা শুরু করলাম, তখন ভালো খাওয়া, মোটামুটি ভালো খাওয়া আর কি, জেলের খাওয়া গারদের খাওয়া আর কত ভালো হবে, দেওয়া শুরু করলো। কফি দিত না, কফি দিল, চা দিত না, চাও দেওয়া শুরু করলো। এই বেনিফিটটা পেয়েছি। তো সবাইকে দিল 5 দিন রিমান্ডে, আমাকে দিল 7 দিন। তবে আমার গায়ে অথবা আমাকে এর চেয়ে বেশি আঘাত করবে ওই সাহসটা ওরা দেখাইতে পারে নাই। তখন উপরে বসত ডিবির হারুনকেও ছাড় দিয়ে কথা বলি নাই ডিবি অফিসে। এভাবেই কোটি কোটি মানুষের ঘরে দেশ জুড়ে ফ্রিজ একটাই, ওয়ালটন। আজকে যারা আমাদের ছোট ভাই এনসিপি নেতৃবৃন্দ পার্লামেন্টে আছেন, পার্লামেন্টের বাইরেও আছেন, তাদেরকে কিভাবে মনোবল দিয়েছি তারাই ভালো জানেন। সেই মনোবলটা আন্দোলন সংগ্রামে রেজাল্ট পাওয়ার ক্ষেত্রে অনেক বেশি সহায়ক ছিল। শুধু তাদেরকে এটাই বলছিলাম, আমি এক সময় ছাত্র দলের সভাপতি ছিলাম, মাঠের কর্মী ছিলাম, কর্মী থেকে দায়িত্বপ্রাপ্ত নেতা হয়েছি। তোমাদের বয়সে ওই সময় এরশাদ বলো আর হাসিনা বলো আমাকে আটকিয়ে রাখতে পারে নাই। এবারও তোমাদেরকে হাসিনা আটকিয়ে রাখতে পারবে না, শুধু জাস্ট মনোবল এবং সাহস নিয়ে থাকো। এরপরে 1 তারিখে জেলে গেলাম, 2 তারিখে প্রায় 6 মাসের বাজার করেছি, যে আগামী 6 মাস 1 বছর তো থাকতে হবে, এটা হলো আল্লাহর হুকুম। 5 তারিখে হাসিনা পালিয়ে গিয়েছে, আমরা 6 তারিখে মুক্তি পেয়েছি। 6 তারিখে জেলখানায় কঠিন পরিস্থিতি আমাদেরকে মোকাবেলা করতে হয়েছে। যারা জেলখানায় রাজবন্দী ছিল, রাজনৈতিক নেতা কর্মী, তাদের বাহিরেও তো অনেক হাজতি ছিল, অনেক বন্দী ছিল, অনেক কয়েদি ছিল। সবার যে বিপ্লব শুরু হয়েছিল, হিসাব অনুযায়ী তো প্রশাসন থাকে না, সেটাকে জেলখানার ভিতরে আমাদেরকে কন্ট্রোল করতে হয়েছে। এবং 6 তারিখ সকালে যে পরিস্থিতি হয়েছে, সেটা যদি আমরা সেখানে কন্ট্রোল না করতাম, তাহলে বাংলাদেশের জেলখানার পরিস্থিতি চিত্র ভিন্ন হইতে পারত। বিকালবেলায় আমরা পরে জামিন পেলাম, মুক্তি পেলাম, বের হয়েছি। আমি 25 তারিখ যাওয়ার আগ পর্যন্ত আন্দোলন সংগ্রামে যেভাবে ছিলাম আমরা, তার আগে 5 অক্টোবর রোড মার্চ ছিল ঢাকা চিটগাঁও, সেখানে একটু কড়া বক্তৃতা দিছি, মনে আছে আপনাদের, হাসিনাকে নিয়ে। 10 তারিখ রাত্রে আমাকে আবার গ্রেপ্তার করছিল, আমার বাসা ভেঙে, বাসার দরজা জানালা ভেঙে। তার আগে 2023-এর 18 জুলাই একটা পদযাত্রা ছিল। ওই পদযাত্রা আমার লক্ষ্মীপুরের সুজিবকে যখন হত্যা করে, আমি যখন ওর প্রতিবাদ করি, এরপরে আমাকে আরেকবার গ্রেপ্তার করে। আমি ধারাবাহিকভাবে 3 বার গ্রেপ্তার হয়েছিলাম। 3 বার আন্দোলন সংগ্রামের মাধ্যমেই, আন্দোলন সংগ্রামকে বেগবান করার মধ্য দিয়েই শেষ পর্যন্ত মুক্ত হয়েছি। তা আমি সর্বশেষ যখন গ্রেপ্তার হই 25 তারিখে, তার আগে জুলাইয়ের 1 তারিখ থেকে কথাটা বলি, যখন আন্দোলনটা খুব বেশি দৃশ্যমান, মেধার জন্য আমাদের ছাত্ররা আন্দোলন শুরু করেছে এবং সাধারণ ছাত্রীরা, শিক্ষার্থীরা মাঠে ময়দানে নেমেছে। আমাদের ইয়াং জেনারেশন যারা আছে, আমরা তাদেরকে এমনভাবে গাইড করেছি, ওদের সঙ্গে মিলিয়ে মিশিয়ে দিয়েছি। আন্দোলনকে আরো চাঙ্গা করতে হবে। এটা কোনো রাজনৈতিক দলের একক আন্দোলন ছিল না। আপনারা পার্লামেন্টে দেখেছেন, আমি স্পষ্ট বলেছি,
আমি কিন্তু শুধু জুলাইয়ের আন্দোলনে ছিলাম না, শুধু জুলাই যোদ্ধা না, আমি জানুয়ারি থেকে ডিসেম্বরের যোদ্ধা ছিলাম। এবং আমার সঙ্গে 17 বছর এই সাধারণ নেতা কর্মী, এই সাধারণ মানুষ জানুয়ারি থেকে ডিসেম্বর পর্যন্ত আন্দোলন করেছে, সংগ্রাম করেছে, গুমের শিকার হয়েছে, খুনের শিকার হয়েছে, অত্যাচারিত হয়েছে, নির্যাতিত হয়েছে। 28 অক্টোবর যখন আমি জেলে বসে লাইভ দেখেছি, আছে না কত সিস্টেম, সেদিন তো আজকে যারা বিরোধী দল কোথায় ছিলেন, পাশে কিভাবে ছিলেন, এত প্রশ্ন করার মতো। কোথায় ছিলেন, কিভাবে ছিলেন, আর 17 বছর কিভাবে ছিলেন।